नमस्कार बंधुरा केमन आছেন আপনারা সবাই। মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমি আপনাদের সাথে একটি ভর্তা রেসিপি শেয়ার করব। তো বন্ধুরা আপনারা অনেকেই অনেক রকম ভর্তা খেয়ে দেখেছেন, বেগুন ভর্তা, আলু ভর্তা, শিম ভর্তা। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বরবটি ভর্তা। কি অবাক হচ্ছেন তো? বরবটি দিয়েও কিভাবে ভর্তা তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বরবটির ভর্তা বানানোর জন্য আমি বেশ কিছুটা পরিমাণ বরবটি এখানে নিয়ে নিয়েছি। বরবটিগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর আমি একটা বাটির মধ্যে জল গরম করে তার মধ্যে একে একে সব বরবটিগুলো দিয়ে দিচ্ছি। এবং দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন। এবার আমি একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব বরবটিগুলো সেদ্ধ হওয়ার জন্য। দেখুন বন্ধুরা বরবটিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি বরবটিগুলোকে জল ঝরিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেব, যতক্ষণ না বরবটিগুলো ঠান্ডা হয়ে যায়। তারপরে আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ নিয়ে নিলাম তেল। তেলটা গরম হয়ে আসলে আমি বেশ কিছুটা পরিমাণ চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো আমি হালকা করে ভেজে নেব। এরপর নিয়ে নিচ্ছি ধনেপাতা। ধনেপাতাগুলোকে দিয়ে আমি আবারও একটু হালকা করে ভেজে নিচ্ছি। এরপর আমি একটা মিক্সিং জারের মধ্যে সিদ্ধ করে রাখা বরবটি এবং কাঁচা লঙ্কা, রসুন ও ভেজে রাখা চিংড়ি মাছ এবং ধনেপাতাগুলো দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তারপর এখানে কড়াইয়ের মধ্যে তেল গরম করে আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন এবং শুকনো লঙ্কা ও কুচনো পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি বেটে রাখা বরবটি পেস্টটা দিয়ে দিচ্ছি এবং দিয়ে দেব সামান্য নুন। দিয়ে আমি একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব পেস্টটার সাথে পেঁয়াজগুলোকে। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। আমি ততক্ষণ এটা নাড়ব যতক্ষণ না এটার জলগুলো শুকিয়ে আসছে। দেখুন বরবটির থেকে কত সুন্দর জল শুকিয়ে এসছে, কড়াই থেকে কত সুন্দর আলগা হয়ে উঠে যাচ্ছে। আমার কিন্তু প্রায় রেডি বরবটির ভর্তা কিংবা বাটা। এরপর গরম গরম ভাতের সাথে সার্ভ করুন বরবটির ভর্তা কিংবা বাটা। তাতে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দেবেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন একটি ব্লগে।